নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি যেমন পূর্বে আন্দাজ করেছিলাম ঠিক সেটাই হলো। পুশ ইন পুশ ব্যাক এই নিয়ে মতান্তরে বৈঠক ভেস্তে গেল, যৌথ বিবৃতি ভেস্তে গেল। এবং বৈঠক যে ডেসিবেলে হওয়ার কথা ছিল তার মাত্রা কিন্তু ছাড়িয়ে গেছে। যে যার মাতৃভাষায় যেরম ভাবে চিল্লিয়েছে দু দেশের বিজিবির কর্তৃপক্ষ এবং আমাদের বিএসএফ এর কর্তৃপক্ষ দুজনে মিলে কিন্তু উত্তপ্ত আলোচনা হয়েছে এবং সেটা ডেসিবেল ছাড়িয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে বিবাদটা মিটল না। প্রতি বছরের একটা রেওয়াজ ছিল যে দু দেশের মধ্যে একটা বৈঠক হবে, সেই বৈঠকে স্থির হবে যে আমাদের পরবর্তী কার্যক্রম কি হবে, কারো কোনো সমস্যা হলে সেই বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে একতরফা বিজিবির বক্তব্য হলো যে অবৈধভাবে প্রবেশ করানো যাবে না, আমাদেরকে আগে নোটিশ দিতে হবে, তাদের পরিচয়পত্র দাখিল করতে হবে, দাখিল করার পর তারপরেতে আমরা সিদ্ধান্ত নেব সে আমাদের নাগরিক কিনা, তারপর আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করব। তা এর আগে যে 2000 জনের যে নোটিশটা পাঠানো হয়েছিল তাদের সমস্ত আজ 4 মাস হয়ে গেল ডিটেলস দিয়ে পাঠানো হয়েছিল, আজ পর্যন্ত তার কোনো উত্তর পাওয়া যায়নি। অথচ বলা হচ্ছে যে এইভাবে পুশব্যাক করা যাবে না বা পুশ ইন যাই বলুন না কেন, করা যাবে না। তাহলে ভারত কি করবে? কালকেও 3 জন ধরা পড়েছে ভারতের মধ্যে। রাতের অন্ধকারে 3 কিলোমিটার ভেতরে এসে তার কি কাজ থাকতে পারে রাতের অন্ধকারে, রাত্রি 2টোর সময়? এবার যদি এখানে গুলি খায়, কালকে হাতে নাতে ধরা হয়েছে গুলি না করে, যদি গুলি না খায় তাহলে পরে, গুলি যদি খায় তাহলে ভারতের দোষ হবে, আর গুলি না করলে চোরাচালান, অবৈধ চোরাচালান, মানব চালান এগুলো চলবে। বাংলাদেশের ব্যাপারটা হয়ে গেছে গাছেরও খাবো তলারও কুড়োবো, আমাদের কিছু বলা যাবে না। আজকেই একটা ভিডিও দেখছিলাম, সীমান্ত যেখানে বেড়া দেওয়া হয়নি সেখান থেকে ওই বাচ্চা থেকে বুড়ো অব্দি সব ওই সবজি তুলে নিয়ে গিয়ে একেবারে গোছা গোছা হাতে করে নিয়ে গিয়ে নাচতে নাচতে ঘরের দিকে ফিরছে, কিনা রান্না ওইরা খামু। এইগুলো যে চাষি যারা আছে কষ্ট করে চাষ করছে তারা মেনে নেবে? আমরা এই যে একগুঁয়েমি সিদ্ধান্ত যে করে চলেছে, সে একগুঁয়েমি সিদ্ধান্তের ফল কি হতে পারে সেটা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন না। আমি আজকে বলে দিচ্ছি, যে কোনো দিন গুলি চলবে। এই বৈঠকটার জন্য বসেছিল ভারতবর্ষ, এই বৈঠকটার জন্য। সেখানে আবার বড় মুখ করে বলা হচ্ছে একটা জায়গায় যে সূত্রের খবর, সীমান্ত বিষয় নিয়ে বাংলাদেশের সংসদেও আলোচনা হওয়ার কথা। সেই সূত্রে বলা হয়েছে পুশি ও সীমান্ত বিষয়ে 14 জুন সে দেশের সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সংক্রান্ত নোটিশে বলা হয়েছে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি সত্ত্বেও এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। 2026 সালের 9 মে পর্যন্ত 22টি ঘটনায় কমপক্ষে 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 4800 জন বাংলাদেশিকে অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর যে এবং রাজ্যের সব জেলায় হোল্ডিং সেন্টারে 8 শিবিরের স্থাপন এবং তা বর্তমানে 836 জনকে ওইসব কেন্দ্রে আটকে রেখে ফেরত পাঠানোর প্রচেষ্টায় সংগঠিত পুশ ইন কর্মসূচি প্রকাশ্যে ঘোষণা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে
সরাসরি হুমকি বলে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে পুশিং সম্পূর্ণ বেআইনি এবং অগ্রহণযোগ্য। অবৈধভাবে অবস্থানকারী কোনো নাগরিক ফেরত পাঠাতে হলে তাহলে দেশের যাচাই প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত নিয়ম মেনেই তা কমতে হবে। তাই যদি হয় তাহলে 2000 জনের যে লিস্টটা আমরা পাঠালাম সেই লিস্টের ব্যাপারে আপনারা আজ পর্যন্ত 4 মাস হয়ে গেলে কথা বললেন না কেন? সবটাই আপনার সার্বভৌমত্বের ব্যাপার আছে। এখানে বলা হচ্ছে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সেটা বৃদ্ধি পেয়েছে, 5 জন মারা গিয়েছে। তা সীমান্তে আমি বরাবরই তো প্রশ্ন করি, সীমান্তে বাংলাদেশি মুসলিমরাই কেন মারা যায়? একটা ভারতীয় তো মারা যায় না। আসলে রাগটা হচ্ছে ওই কাঁটাতারের বেড়া দিলে পরে আপনার চোরাচালানটা বন্ধ হবে। আর চোরাচালানের পেছনে রয়েছে বিজিবি। প্রতি চোরাচালানে পয়সা পায়, প্রতি মানব পাচারে পয়সা পায়। সেই পয়সাটা আটকে যাবে বলে তাদের এত ক্ষোভ, এত রাগ স্থানীয় মানুষদের, তারা মানে করে দিচ্ছে, উত্তেজিত করে দিচ্ছে এবং লেলিয়ে দিচ্ছে যাকে বলা হয়। কিন্তু একটা গলি যদি চলে তাহলে মারা যাবে কিন্তু সাধারণ মানুষ। বিজিবি ছাড় পাবে তা বলা যায় না, ছাড় পাবে না। এবং এরকম একটা কথা চোরাগোপ্তা শোনা যাচ্ছে যে এবার আর বডি ফেরত দেওয়া হবে না। ওই করলেই ঝামেলা হয়। এতজন মারা গেছে, এতজন করা হয়েছে, এবারে বডি ফেরত দেওয়ার ব্যাপার থাকবে না, হিসেবে গুনতিতে থাকবে না। কোথাও নিখোঁজ হয়ে গেছে, গুনতিতে থাকবে না। তো আপনাদের সবেতেই আপনাদের সার্বভৌমত্বে আঘাত লাগে। আর ভারতের সার্বভৌমত্ব বলে কিছু নেই। খোলা দরজা রেখে দেবে যে এসো এসো, সবাইকে চলে এসো, আমরা তোমার সাদরে নিয়ে নেব। আমি যেটা বলেছি, আগেও বলেছি, এখনো কিন্তু ইঙ্গিত দিচ্ছি, যে কোনো সময় কিন্তু গুলি চলবে। আর গুলি একবার চললে জানবেন আপনাদের কিন্তু বুটস অন গ্রাউন্ড শুরু হয়ে যাবে। তখন বুঝতে পারবেন ভারতবর্ষর বিএসএফ কি জিনিস। এখনো বুঝতে পারছেন না, আপনারা সব খেলার ছলে নিচ্ছেন। আপনারা মনে করছেন যে এইভাবে চললে বোধহয় ভারতবর্ষের ওপরে চাপ সৃষ্টি করা যাবে, ভারতবর্ষ আমাদের বেআইনি প্রবেশটা আইনগত সিদ্ধি দিয়ে দেবে, আইন সিদ্ধ করে দেবে। সেটা হবার নয়। ভারতবর্ষে এখন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে, তাদের একটা কঠিন সিদ্ধান্ত হলো অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদের প্রত্যেককে ফেরত পাঠাও। আপনার দেশে যদি অবৈধ বাংলাদেশি ভারতীয় থাকে আপনারা ফেরত পাঠিয়ে দিন, আমরা নেবো তো। ফেরত পাঠাচ্ছেন না কেন? 26 লক্ষ কোথায় গেল? দেশের মানুষকে যে এত ভুল বোঝালেন। যাই হোক, আমি যেটা বলছিলাম, যদি একটা গুলি চলে এবং সেটার কোনো গ্যারান্টি কিন্তু নেই যে উত্তপ্ত আলোচনার মধ্যে শেষ হয়েছে, সেই আলোচনা যদি ওইখান থেকে যদি অ্যাকশন শুরু হয় তাহলে যে কোনো মুহূর্তে আদেশ চলে যাবে এবার দেখা মাত্র গুলি, অর্থাৎ ধাই 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 ধাই, ব্যাস। কোনো জবাব নেই, আর কোনো বৈঠক নেই, কোনো পতাকা বৈঠকও হবে না। পতাকা বৈঠকও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, আপনি দেখবেন। আসবে বাধা দিতে, গুলি চালাবে, আসলেই গুলি চালাবে। আমি আমার সীমান্তে বেড়া দেব, এটা আমার অধিকার। তোমার সীমান্তে বেড়া তুমি দাও না, কে তোমায় বারণ করেছে? তোমার বেড়া দিচ্ছ না কেন? মাল তো নেই ঢুডু, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই সীমান্ত অঞ্চলে জামাত যারা আছে তারা একটা সুযোগ নিচ্ছে। আর এই ছেলেপিলেগুলো হচ্ছে সব জামাতের হচ্ছে ওই মাদ্রাসা পড়ুয়া, তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে লেলিয়ে দিয়ে তাদের জীবনকে আপনারা প্রশ্নের মুখে ফেলছেন। আজ বুঝতে পারছেন না, কিন্তু কদিন বাদে কিন্তু বুঝতে পারবেন আমার কথা কিন্তু কতটা সত্যি হতে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।